ইরান যুদ্ধ আজ ২ মাস হয়ে গেছে। এরই মধ্যে আমরা দুপক্ষ থেকেই শুনছি যে তারা বিজয়ী হয়েছে। আমরা দেখছি যে আমেরিকা অনেকটা তার কৌশল অবলম্বন করছে, সে কি করবে, কিভাবে এখান থেকে আহ, সরে আসবে, এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। তিনি আহ, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বেশ ভালোই কথা বলছেন, আমরা দেখছি, আগেও তিনি কথা বলেছেন। আজকে আমরা তার বক্তব্য জানতে চাইবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আহ, আপনার কাছে কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে আসলে ডোনাল্ড ট্রাম্প কি পালানোর পথ খুঁজছেন? তাই মনে হচ্ছে যে একটা সম্মানজনক আহ, বিজয়ের একটা ঘোষণা যেন দিতে পারে আর কি। যে বুশ যেভাবে মনে আছে যে আপনার ইরাক যুদ্ধে খুবই নাকানি চুবানি খাওয়া অবস্থায় একটা ফ্লোটিং ভেসেলের উপরে, একটা ওয়ার ভেসেলের উপরে দাঁড়ায় যে ওয়ার ইজ ওভার এবং আমেরিকা ওয়ান, মানে এরকম একটা ঘোষণা ট্রাম্প দিয়ে বাড়িতে যেতে চাচ্ছে যে আমি ইরান যুদ্ধে বিজয়ী হয়েছি, এরকম একটা পয়েন্ট সে পেতে চাচ্ছে। কিন্তু যুদ্ধের জায়গাটা এমন জায়গাতে আছে যে সে এরকম কোনো জায়গা পাচ্ছে না। ইরানকেও সে বারবার রিকোয়েস্ট করছে যে আমাকে এরকম একটা সম্মানজনক ডিপার্চারের পথ দেওয়ার জন্য। ইরানও তাকে এরকম মাইনকা চিপায় যখন যেতে পাইছে আটকায়া ধরছে, আপনার বাইং মাসের মতো ইয়ে দিয়ে, আপনার ওই বালু দিয়ে আর কি। তো সেই জায়গাটাতে হচ্ছে যে ট্রাম্প এখন অনেকগুলো বিষয় নিয়ে চিন্তিত। একটা হচ্ছে তার মিড টার্ম ইলেকশন আসতেছে নভেম্বরে, ভেরি আনপপুলার হয়ে গেছে। দ্বিতীয়ত অর্থনীতির অবস্থা ভালো না। শুধু তার অর্থনীতির অবস্থা ভালো না, তার তথাকথিত যারা মিত্র দেশ আছে আপনার ইউরোপে, মধ্যপ্রাচ্যে এবং এশিয়াতে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যে কারণে যেটা হচ্ছে যে আমেরিকার যে ইনফ্লুয়েন্স, প্রভাব বলয় যেটা আছে সারা দুনিয়াতে, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সব কিছু মিলায়ে ইরান এখন এমন একটা জায়গাতে আছে, সে নিজেও নিজের ক্ষমতা সম্পর্কে এতটুকু তার কনফিডেন্স ধারণা তার ছিল না। আজকে আরেকটি বিষয়ে দেখলাম যে তাকে হত্যা চেষ্টা হয়েছে, এরকম একটি খবর আমরা দেখছি। এটা আসলে সত্য না মিথ্যা সেটি আসলে সময় বলে দিবে। আপনার কাছে কি মনে হয়? একটা হচ্ছে যে আমেরিকানরা কৌশল। এমনিতেই খুব যুদ্ধবাজ টাইপের লোক আর কি। ব্যক্তিগত জায়গা থেকে দেখবেন প্রাতিষ্ঠানিকভাবে সবাই খুবই গোয়ার এবং ওয়ারমঙ্গার টাইপের। ব্যক্তিগতভাবে দেখবেন যে অস্ত্র, মানে কোটি কোটি অস্ত্র আছে আমেরিকানদের হাতে। অন অ্যান অ্যাভারেজ লক্ষ লক্ষ মানুষ অস্ত্র ক্যারি করে, মানে, এবং এইটা তারা সংবিধানে সংশোধনী করে, মানে রাইট টু ক্যারি আর্মস, এটা তাদের একটা কনস্টিটিউশনাল রাইট মনে করে তারা। যেটা আমার আপনার কাছে একটা স্টুপিড আইডিয়া আর কি, যে সবাইকে আর্মস নিয়ে ঘুরতে হবে কেন আর কি। তো সেইখানে মাস শুটিং থেকে শুরু করে সিঙ্গেল লোকদেরকে শ্যুট করা, এরে ওরে মেরে ফেলা। বাংলাদেশের দুইজন পিএইচডি স্টুডেন্টকে মেরে ফেলেছে সাউথ ফ্লোরিডাতে রিসেন্টলি। তো এইটার এই মানে মানে এই ম্যানিয়াক এই জাতির ভিতরে আছে, এই পাগলামে পনাটা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে, এবং এটা একটা ইনডোর ইভেন্ট ছিল, এবং সেটা হোয়াইট হাউসে ছিল না, একটা হোটেলে ছিল, হিলটনে। তো সেখানে যে লেভেলের নিরাপত্তা থাকার কথা, যে ভেটিং সিস্টেম আছে, এইরকম একটা ভেটিং সিস্টেমে একদম ভিতরে গিয়ে খুব বড় রকমের মানে খুন খারাপি করতে পারবে এইরকম বাস্তবতা বিরাজ করে না আমেরিকার যে ন্যাশনাল সিকিউরিটি, লোকাল ইন্টেলিজেন্স আছে। থার্ড হচ্ছে এটা বাইরের একটা চেকপোস্টে গুলি করেছে। এখন এই লোক কেন গুলি করেছে? আমেরিকাতে তো প্রচুর মানে মানসিক বিকারগ্রস্ত লোক আছে। উন্নত বিশ্বে আপনার মানসিক রোগীর সংখ্যা প্রচণ্ড রকম বেশি। একাকিত্ব, লোনলিনেস, ফ্যামিলি নেই, বাচ্চা নেই, প্রচুর ওয়েলথ আছে, সম্পদ আছে, কিন্তু এনজয় করবার মতো সোশ্যাল লাইফ নাই। তো সেখানে এইটা বোঝা দরকার যে এই কি কি বাস্তবতা এখানে থাকতে পারে। এবং এমনও হইতে পারে যে আমি এটাকে স্টেজড মনে করি আর কি, যে এটা মানে ট্রাম্প যেহেতু প্রচণ্ড অজনপ্রিয় হয়ে গেছে ঘরে এবং বাইরে, তার প্রতি একটা সিম্প্যাথি ক্রিয়েট করবার জন্য এই কাজটা হয়ে থাকতে পারে। এর আগেও আমরা নির্বাচনের আগে দেখেছি আপনার তার একটা ওপেন ক্যাম্পেইনে তাকে গুলিবিদ্ধ করবার চেষ্টা করা হয়েছে, এবং এই সিম্প্যাথির কারণে তার কিন্তু ভোট বেড়েছে। ওই নির্বাচনে তার জিতে আসার কোনো সম্ভাবনা তখন পর্যন্ত ছিল না। এখানে হিলারি জিতে যেতে পারতো, এরকম একটা সম্ভাবনার রেস ছিল। তো সেই জায়গাতে অনেকগুলো এই রিয়েলিটিগুলো এখানে এক্সিস্ট করে। আর এর বাইরে হচ্ছে আমরা দেখতে চাই তাদের অফিসিয়াল বক্তব্য কি আসে, তারা কি স্টেটমেন্ট দেয়। জি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম বিভিন্ন বিষয় নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামানের মতামত। আহ, আপনারাও আমাদের সঙ্গে থাকতে পারেন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন।